আমি ইংরেজি স্যার। আজকে তোমাদেরকে পড়াচ্ছি ফিজিক্স অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। এটা যেমন কিছু কোশ্চেন আমি সলভ করেছি সেগুলো বলা হচ্ছে। যেমন দেখো, শর্ট কোশ্চেন টাইপের মধ্যে মেল্টিং অফ আইস ইজ অ্যান এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ। অ্যান্সার হবে ফিজিক্যাল চেঞ্জ। সেটিং অফ সিমেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ? এটা হবে কেমিক্যাল চেঞ্জ। Germination of seed is an example of physical change na chemical change? এটা হবে chemical change. Molding of clay is an example of physical change na chemical change? Physical change. Rusting of iron is an example of physical change na chemical change? এটা হবে chemical change. Fill in the blanks. দেখো, in chemical change dash substance are formed. এখানে হবে new. Dash burn with dazzling white lights. এটা কি হবে? Magnesium. ড্যাশ চেঞ্জ আর রিভার্সিবল, এটাকে হবে সায়েন্স। তারপরে কোশ্চেন, কেমিক্যাল চেঞ্জ আর কমপ্লিটেড বাই দ্য অবজারভেশন অফ ইভলিউশন অফ কি হবে? হিট এনার্জি। হয়ে গেছে। তারপরে ট্রু ফলসগুলো দেখো, কাটিং অফ ফ্রুট ইজ দ্য ফিজিক্যাল চেঞ্জ? এটা হবে ট্রু। বার্নিং অফ হিউম্যান বিংস ইজ দ্য ফিজিক্যাল চেঞ্জ? এটাও ট্রু। রিপিং অফ ফ্রুটস ইজ দ্য কেমিক্যাল চেঞ্জ? ট্রু। হিটিং অফ ওয়ে ইজ কেমিক্যাল চেঞ্জ? এটাও ফলস করে দাও। তারপরে ম্যাচ দ্য কলম। যেমন কেমিক্যাল চেঞ্জ, এখানে কী দেওয়া আছে? আর টেম্পোরারি, আর পারমানেন্ট, সফট অ্যান্ড হিটিং। কেমিক্যাল চেঞ্জ এখানে হবে আর পারমানেন্ট। সোয়ারিং অফ মিলস, এটা সাওয়ারিং অফ সফট অফ হিটিং। ফিজিক্যাল চেঞ্জের মধ্যে এক্সাম্পল হবে আর টেম্পোরারি, আর পটেটোটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তারপরে তোমার ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জের মধ্যে ডিফারেন্স যদি দেয়, কী লিখবে? প্রথমে নিউ সাবস্টেন্স আর নট ফর্মেড, আর কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে লিখবে নিউ সাবস্টেন্স আর ফর্মেড। ফিজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে লিখবে কেমিক্যাল প্রপার্টিজ আর ডু নট চেঞ্জ, আর এটা হবে কেমিক্যাল প্রপার্টিজ চেঞ্জেস। তারপরে দেয়ার আর নো অবজারভেশন অফ রিলেটিং অফ এনার্জি, আর এখানে হতে পারে দেয়ার ইজ অলওয়েজ নট নিড অবজার্ভ অ্যান্ড রিলেশন অফ দ্য এনার্জি। It is reversible or it cannot be reversible. It is temporary changes, it is permanent changes. Example হবে physical change এর লিখবে melting of ice, আর তোমার chemical change এর হবে লিখবে burning of papers, এটা হতে পারে। তারপরে কোশ্চেন দেখো, why germination of seed is classified as a chemical change? এর উত্তর কি লিখতে পারো? Germination of seed is classified as a chemical change because the change produced are permanent and cannot be resolved. হয়ে গেছে। নেম দ্য কম্পাউন্ড, সেকেন্ড কোশ্চেন, এর উত্তর বলে দিচ্ছি। নেম দ্য কম্পাউন্ড ফর্মেড ওয়েন ম্যাগনিফাইড বার্ন ইন ইয়ার। এটা ম্যাগনিফাইড অক্সাইড হলে ঠিক আছে অ্যান্সার। হোয়াট আয়োডিন, ওয়াই আয়োডিন কালেক্ট অন দ্য কুলার পার্ট অফ দ্য ফানেলস? এটা অ্যান্সার কি লিখতে পারো? লিখতে পারো আয়োডিন ইজ এ সাবস্টেন্স কম্পাউন্ড অ্যাজ সুন অ্যাজ ইট ইজ দ্য হিটেড ইট চেঞ্জ ইন্টু এ ভেপার স্টেট। দিস ভেপার কন্ডেক্ট অন দ্য কুকার পার্ট অফ দ্য ফানেলস অ্যান্ড গেট ডিপোজিট। হয়েছে। নেম দ্য, তারপরে কোশ্চেন, নেম দ্য অর্গানাইজেশন হুইচ কনভার্ট মিল্ক টু কার্ড। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, হয়েছে, বা ল্যাটারো ব্যাকটেরিয়াস। হুইচ ব্যাকটেরিয়াস? হোয়াট ইজ রাস্টিং? রাস্টিং কি লিখতে পারো? হুইচ আয়রন ইজ এক্সপোর্ট টু মোস্টলি এয়ার ইট গেট কভার উইথ দ্য অক্সাইড লেয়ার হুইচ ইজ ব্রাউন অ্যান্ড powdery. It coating is known as a rust and process is known as rusting. এটা লিখতে পারো তোমরা, এটা লিখো। তারপরে ক্লাসিফিকেশান, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জের ক্লাসিফিকেশান কী কীগুলো পড়বে লিখতে পারো। কেমিক্যাল ওয়াট, এক নম্বর হচ্ছে কেমিক্যাল চেঞ্জ ক্যানট বি রিভার্সড ইজিলি। 2 নম্বর হতে পারে দেয়ার ইজ অ্যান অ্যাপারেন্ট চেঞ্জ ইন ওয়েট। কেমিক্যাল চেঞ্জের ওয়েটের কারণে ইয়ে হয় না। 3, নিউ সাবস্টেন্স আর ফর্মেড ডিউরিং এ কেমিক্যাল চেঞ্জ। 4, properties a new substance formed are entirely different. আর 5, a lot of heat energy is given out of and observed during the chemical change.
এই 4-5টা পয়েন্ট তোমরা ক্যারেক্টারিস্টিক্স যদি অফ কেমিক্যাল চেঞ্জের দেয় তাহলে তোমরা এটা লিখতে পারো। আর ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল চেঞ্জ দিলে কি করবে? ফিজিক্যাল চেঞ্জ আর রিভার্সিবল। 2, ডিউরিং এ ফিজিক্যাল চেঞ্জ দেয়ার ইজ নো চেঞ্জ ইন ওয়েট। আর একটা হতে পারে নো নিউ সাবস্টেন্স আর ফর্মেড ডিউরিং ইজ ফিজিক্যাল চেঞ্জ। এই কোশ্চেনটা করতে পারো। এক্সাম্পল লিখে দেবে, হিটিং অফ হান্ডি হিটিং চেঞ্জেস টু স্টিম অ্যান্ড ওয়ান কন্ডিশন কনভার্ট ব্যাক টু ওয়াটার থাস অ্যাজ চেঞ্জ ইজ রিভার্সিবল। হয়ে গেছে। আরও এক্সাম্পল হতে পারে আইস অফ মেল্টিং চেঞ্জিং টু দ্য ওয়াটার অ্যান্ড ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি চেঞ্জিং অফ ব্যাক অফ আইস। হয়ে গেছে। এসবগুলো কোশ্চেনগুলো পড়বে, আমি অ্যান্সারগুলো বলে দিলাম, এগুলো করো। বাদ বাকিগুলো পরের চ্যাপ্টারটা আমি কালকে করে দেবো।